আসসালামু আলাইকুম। আজকে আমেরিকার কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব। যেমন আমেরিকায় সেটেল কিভাবে হবেন বৈধভাবে এবং আইনভাবে আপনি কাজ করার সুযোগ পাবেন, মানে কোনো সমস্যা হবে না, আপনি ওইখানে গিয়ে অভিবাসন হতে পারবেন এবং ঠিকভাবে কাজকর্ম করতে পারবেন। আপনাকে কোনো পুলিশ বা কোনো কিছুর ঝামেলা আপনাকে সহ্য করতে হবে না। ঠিক আছে, আমেরিকায় সেটেল হওয়ার আইন, উপায় ও কাজের সুযোগ নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কথা বলবো। তো প্রবাসী ভাইরা, ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, আমেরিকার ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, তাহলে চলুন শুরু করি। দেখেন প্রবাসী ভাইরা, আমেরিকার ভিসার বহু ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, আজকে আমি এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আমেরিকায় কর্মস্থান বা কাজের ভিসা এবং বৈধভাবে আমেরিকায় অভিবাসন হওয়ার সুযোগ। ঠিক আছে, এখন আমি যেই ভিসা ক্যাটাগরির কথা বলবো, এই ভিসা দিয়ে আপনি আমেরিকায় বৈধভাবে আপনি সেটেল হতে পারবেন এবং কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে, তাহলে চলুন আমি শুরু করছি। দেখেন, নাম্বার 1, H-1B ভিসা। ঠিক আছে, এটার কি কি কাজ দেখেন। H-1B ভিসা বিশেষ পেশা যেমন আইটি প্রকৌশল এবং স্বাস্থ্যসেবার মতো উচ্চ দক্ষ পেশাজীবীদের জন্য এই ভিসা দেওয়া হয়। মানে H-1 ভিসাটা স্বাস্থ্যসেবা এবং পেশাজীবীদের এবং দক্ষ কর্মীদের জন্য এই ভিসাটা দেওয়া হয়। সাধারণত মার্কিন কোনো নিয়োগকর্তার কাছ থেকে চাকরির প্রস্তাব পেতে হয় এবং প্রতিষ্ঠানকে আপনার পক্ষে আবেদন করতে হবে। মানে এই ভিসা যখন আপনি আবেদন করবেন, তখন অবশ্যই আমেরিকার কোনো নাগরিকের বা আইনজীবীর মাধ্যমে আপনাকে এই ভিসার আবেদন করতে হবে। ঠিক আছে। 2, পারিবারিক ভিত্তিক অভিবাসন। মানে আপনি কিভাবে আপনার রিলেটিভের মাধ্যমে আপনি অভিবাসন হবেন। ঠিক আছে, যেমন ধরেন আমার আত্মীয় স্বজন আছে, আমি কিভাবে আমেরিকায় সেটেল হব তাদের মাধ্যমে। দেখেন, আমেরিকান নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দারা, গ্রিন কার্ড হোল্ডার, তাদের নিকটত্ব আত্মীয়দের, স্বামী স্ত্রী সন্তান বাবা মা ভাই বোনদের জন্য স্পন্সর করতে পারেন। এটি বৈধ অভিবাসনের সবচেয়ে চমৎকার এবং জনপ্রিয় মাধ্যম। ঠিক আছে, আপনারা জানেন যে যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশেই যদি রিলেটিভ থাকে বা আত্মীয় স্বজন থাকে, তাহলে আমাদের জন্য সেই দেশে পাড়ি জমাতে খুব সহজ হয়, তাই না? তারপর 3 নম্বর হচ্ছে যে এই পদ্ধতিটা, ডাইভার্সিটি ভিসা বা ডিবি লটারি। যেসব দেশ থেকে আমেরিকায় তুলনামূলকভাবে অভিবাসনের হার কম, সেসব দেশের নাগরিকদের জন্য মার্কিন সরকার প্রতি বছরে একটি নির্দিষ্ট সংখ্যায় 55,000-এর মতো ডিবি লটারি ভিসা তারা দিয়ে থাকে। ঠিক আছে, যেমন বাংলাদেশ থেকে কিন্তু আপনার আমেরিকা আসা খুবই কষ্টকর এবং খুবই অসাধ্য বিষয়। তো এইসব দেশের মতো যেই দেশগুলো রয়েছে, সেই সব দেশে প্রায় 50,000 থেকে 60,000-এর মতো ডিবি লটারি তারা ছেড়ে দেয়, সেখানে অ্যাপ্লাই করে বিভিন্নভাবে আমেরিকা আসার সুযোগ রয়েছে। ঠিক আছে, যেমন বাংলাদেশে কিন্তু ডিবি লটারি দিয়ে বহু মানুষ প্রতি বছর যায়। তাছাড়াও আপনি আমেরিকায় স্টুডেন্ট ভিসায় গিয়েও আপনি বৈধভাবে অভিবাসন হতে পারবেন এবং জব করতে পারবেন, মানে কাজ করার সুযোগ পাবেন। ঠিক আছে, আমেরিকায় সবচাইতে যাওয়ার মাধ্যম হচ্ছে রিলেটিভ, এবং আপনার আমেরিকায় যদি কোনো পরিচিত কেউ থাকে বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি খুব সহজেই আমেরিকায় অভিবাসন হতে পারবেন বা বৈধভাবে কাজ করতে পারবেন। তো প্রবাসী ভাইরা, এই ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্তই ছিল। আমেরিকার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।